This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। 6ই সেপ্টেম্বর 1996 কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যু। দীর্ঘ 29 বছর ধরে আমাদের গেলানো হয়েছে সেটি নাকি ছিল আত্মহত্যা, কিন্তু 2026 সালের আগস্টে এসে সিআইডি ও রাষ্ট্রপক্ষ আদালতের কাঠগড়ায় যে সত্য উন্মোচন করেছে তা শুনলে আপনার গা শিওরে উঠবে। সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। আর এই খুনের মূল মোটিভ কী ছিল জানেন? হোটেল সোনারগাঁওয়ের সেই থাপ্পড়, নাকি স্ত্রী সামিরা আর প্রযোজক আজিজ মাহমুদ ভাইয়ের দীর্ঘদিনের পরকীয়া? সিআইডির তদন্ত বলছে, সালমান যখন শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন তখনই গড়ে ওঠে সামিরা ও আজিজ ভাইয়ের অবৈধ প্রেমের সাম্রাজ্য। আর এই পরকীয়া ঢাকতে এবং সোনারগাঁও হোটেলের অপমানের প্রতিশোধ নিতে চট্টগ্রামের নাসিরাবাদের আপন নিবাস অ্যাপার্টমেন্টে বসে বোনা হয়েছিল সালমানকে খুনের চূড়ান্ত ব্লুপ্রিন্ট। 12 লাখ টাকার চুক্তিতে কিভাবে শেষ করা হলো ঢাকাই সিনেমার রাজপুত্রকে? এই অনুসন্ধানী প্রতিবেদনে আজ জানাবো সেই রোমহর্ষক সত্য, যার পরতে পরতে রয়েছে রহস্যের মায়াজাল। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। চলুন একটু অতীতে ফেরা যাক। এই ট্র্যাজেডির দুই মূল চরিত্র সালমান শাহ আর সামিরার পারিবারিক পরিচয় কিন্তু ছিল রাজকীয়। সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া শাহরিয়ার চৌধুরী ইমন, যাকে পুরো পৃথিবী চেনে সালমান শাহ নামে। তার মা নীলা চৌধুরী ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। অন্যদিকে সাবেক বিখ্যাত ক্রিকেটার ও জাতীয় দলের অধিনায়ক উইকেটকিপার শফিকুল হক হীরার মেয়ে সামিরা হক। চট্টগ্রামের অভিজাত নাসিরাবাদ এলাকার আপন নিবাস অ্যাপার্টমেন্টে কাটত তার বিলাসী জীবন। ইমন তখনও রূপালী পর্দার সালমান শাহ হয়ে ওঠেননি। এক ফ্যাশন শোতে সামিরাকে দেখেই প্রথম নজরে প্রেমে পড়েন তিনি। এরপর চিঠি চালাচালি, গভীর প্রেম এবং পরিবারের অমতেই 1992 সালের 12ই আগস্ট মাত্র 21 বছর বয়সে সামিরাকে নিজের স্ত্রী হিসেবে ঘরে তোলেন ইমন। বিয়ের পর ইমনের ভাগ্য যেন রাতারাতি বদলে যায়। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে সালমান শাহ নামে তার যে উত্থান শুরু হয়েছিল, তার ঢাকাই সিনেমার ইতিহাসকে চিরতরে বদলে দেয়। কিন্তু সালমান শাহ যখন একের পর এক হিট সিনেমা দিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছিলেন এবং দিনের পর দিন শুটিংয়ে ঢাকার বাহিরে কাটাতেন, ঠিক তখনই সামিরার সাথে আজিজ মাহমুদ ভাইয়ের গোপন যোগাযোগ গভীর পরকীয়ায় রূপ নেয়। সিআইডির তদন্তে ইঙ্গিত পাওয়া যায় এই সম্পর্ক হুট করে তৈরি হয়নি, এটি অনেক আগে থেকেই চলছিল। আর এই নিয়ে মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগে ঢাকার হোটেল সোনারগাঁওয়ের এক জমকালো পার্টিতে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের দাবি এবং আদালতের নথির তথ্য অনুযায়ী সেই পার্টিতে আজিজ মাহমুদ ভাই প্রকাশ্যে সালমানের স্ত্রী সামিরার অতিরিক্ত কাছাকাছি চলে যান এবং তাকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা করেন। নিজের চোখের সামনে স্ত্রীর সাথে এই অশোভন আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েন সালমান শাহ। তিনি সবার সামনেই প্রভাবশালী ডন আজিজ মাহমুদ ভাইকে একটি তীব্র থাপ্পড় মারেন। শুধু তাই নয়, ওই রাতেই সালমান তার স্ত্রী সামিরাকে বিপুল পরিমাণ রহস্যময় নগদ টাকাসহ হাতে নাতে ধরে ফেলেছিলেন। এই টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর সামিরা দিতে পারেননি। থাপ্পড় আর পরকীয়াকে কেন্দ্র করে সালমান ও সামিরার মধ্যে তীব্র পারিবারিক কলহ শুরু হয়। সালমান শাহ যখন এই দীর্ঘদিনের পরকীয়ার বিষয়টি টের পান এবং থাপ্পড় মারেন, তখনই আজিজ সামিরা চক্র সালমানকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু ঢাকার বুকে বসে এই খুনের ছক আঁকা নিরাপদ ছিল না, তাই বেছে নেওয়া হয়েছিল চট্টগ্রামের নাসিরাবাদে সামিরাদের পারিবারিক বাসভবন আপন নিবাস অ্যাপার্টমেন্টকে।
সালমানের মায়ের দাবি অনুযায়ী হত্যার কিছুদিন আগে চট্টগ্রামের ওই ফ্ল্যাটে সামিরার মা লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই এবং খল অভিনেতা ডন সহ মামলার কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি গোপন বৈঠক করেছিলেন। সামিরার বাবা শফিকুল হক হীরা ক্রিকেট বোর্ডের বড় ব্যক্তিত্ব হওয়ায় চট্টগ্রামের ওই এলাকায় তাদের ব্যাপক প্রভাব ছিল, যার ফলে সেখানে বসে কোনো প্রকার সন্দেহ ছাড়া খুনের ব্লুপ্রিন্ট তৈরি করা সহজ ছিল। এই আপন নিবাসে বসে সিদ্ধান্ত হয় আজিজ মোহাম্মদ ভাই ও সামিরা মিলে সালমানেরই বন্ধু ডন, ফারুক ও রিজভিদের 12 লাখ টাকা দিয়ে সালমান শাহকে হত্যার চুক্তি করেন। রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী সেই কাল রাতে সালমানকে প্রথমে কোনো বিষাক্ত ইনজেকশন বা ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। এরপর ডন সহ বাকি আসামিরা মিলে সালমানের নিথর দেহকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, যাতে পুরো বিষয়টিকে একটি সাধারণ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে, সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, সামিরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইনজেকশনও দেওয়া হয়। সালমান শাহর মৃত্যুর পর তার স্ত্রী সামিরা হকের জীবন কিভাবে কেটেছে তা কি জানেন? সালমানের কোটিভক্ত যখন প্রিয় নায়কের শোকে মুহ্যমান, সামিরা তখন একের পর এক ছাদনাতলায় বসেছেন। সালমান শাহর মৃত্যুর পর সামিরা অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি আরও 3টি বিয়ে করেন। এর মধ্যে রয়েছে সালমানেরই বন্ধু ও ব্যবসায়ী মুস্তাক ওয়াইজ। সেই সংসারে দীর্ঘ 25 বছর কাটানোর পর 2021 সালের 21শে জুন তাদের ডিভোর্স হয়। দ্বিতীয় স্বামীকে ডিভোর্সের ঠিক 1 মাসের মাথায় 2021 সালের 15ই জুলাই সামিরা তার তৃতীয় বিয়েটি করেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে। তবে ঘটনার এখানেই শেষ নয়। সাম্প্রতিক সময়ে সালমানের মামা এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়ে দাবি করেছেন সামিরা এ পর্যন্ত মোট 4টি বিয়ে করেছেন, অর্থাৎ তৃতীয় স্বামী ইশতিয়াকের পর তিনি নাকি গোপনে আরেকটি বিয়ে করে তার 4 নম্বর সংসার শুরু করেছেন। তবে এ ব্যাপারে অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। পাপ কখনো চাপা থাকে না। গত 9ই আগস্ট ওমরা পালনের নামে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে প্রধান অভিযুক্ত ডনকে ইমিগ্রেশন পুলিশ আটক করে সিআইডিকে খবর দেয়। সিআইডি এসে ডনকে তাদের হেফাজতে নেয় এবং আদালতে উপস্থাপন করে। ঢাকা মেট্রোপলিটন আদালত ডনকে কারাগারে পাঠায়। একই সঙ্গে আদালত পূর্বে সালমান শাহর মৃত্যুর পর সিআইডি, পিবিআই এবং আদালতের বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেসব প্রতিবেদন জমা দিয়ে এটিকে আত্মহত্যা বলেছিল, তার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে একে সরাসরি হত্যা মামলা হিসেবে রুজু করেছে। 30 আগস্টের মধ্যে সিআইডিকে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্ন উঠেছে, সামিরা এখন কোথায়? সালমান শাহর মৃত্যুর পর তার দ্বিতীয় স্বামী মোস্তাক ওয়াজকে বিয়ে করার পর থেকে সামিরা মূলত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তার ছোট 2 বোন ফাহরিয়া হক ও হুনাইজা শেখও সপরিবারে বাস করেন। 29টি বছর ধরে একটি সত্যকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কোটিভক্তের প্রিয় নায়কের খুনিরা ঘুরে বেরিয়েছে বুক ফুলিয়ে, একের পর এক বিয়ে করে সংসার সাজিয়েছে, কিন্তু এবার রেহাই নেই। সামিরা আর আজিজ মোহাম্মদ ভাইয়ের এই কথিত পাপের সাম্রাজ্য কি তবে এবার গুড়িয়ে যাবে? ডনের মুখ থেকে আর কি ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসবে? আপনার কি মনে হয়, আজিজ মোহাম্মদ ভাই ও সামিরাই কি সালমান শাহর আসল হত্যাকারী? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। প্রতিবেদনটি শেয়ার করে সত্য অনুসন্ধানে সবাইকে সামিল করুন। এমন খবরের অন্তরালের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।